হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, আজ হলো শিবরাত্রির দিন। আজ আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেইটাতে আমি জল ঢালতে গিয়েছিলাম, কিন্তু আমি প্রত্যেক দিনই জল ঢালি, মানে প্রত্যেক সোমবার। তো আজকে যেহেতু স্পেশাল শিবরাত্রি, কালকে শিবরাত্রি হয়ে গেছে, আমি রাত্রিটা করিনি, বাকি সন্ধ্যাটা আমার জল ঢেলে দিয়েছি। আর আজকে সকালবেলাটুকু জল ঢালবো। এখন তো প্রায় 12টা বাজেই। তো এবার আমি শিবের মাথায় জল ঢেলে নিয়েছি, আগে বোন ঢেলে নিয়েছে, তারপরে এবার আমি ঢালছি। তো এই ভিডিওটা অনেক দিনকার, তোমরা বুঝতেই পারছো, কিন্তু আমি কিছু কাজের কারণে এই ভ্লগটা দিতে পারিনি। তো এখন তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো, আমার শিবের মাথায় মালা দেওয়া হয়ে গেছে, এবার বেলপাতাটা আমি দিয়ে নিয়েছি। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ আমি বাঁ হাতে দিচ্ছি, কিন্তু আমি বাঁ হাতে না, ডান হাতে দিয়েছি। এটা ব্লগেতে দেখাচ্ছে, যেহেতু সামনে দিয়ে ভিডিও করেছি, তো সেই কারণেই ওটা অন্যদিক দেখাচ্ছে, ঠিক আছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো, আমি এবার শিবের মানে মহাদেবের মাথায় আমি বেল অর্পণ করব। কিন্তু বেলটা এতটাই বড় ছিল যে আমাকে নিচে রাখতে হয়েছে। আমি অনেকটা চেষ্টা করেছি যে উপরে রাখবো, কিন্তু আমার জায়গাতে ধরেনি। কিন্তু এবার কি করব, দেখো, এবার আমি মোমবাতি ধূপকাঠি দিয়ে নিজেই দিয়ে নিচ্ছি পুজো। একসাথে যেহেতু আমি ঘন্টা বাজাতে পারবো না, তা বোনকে বলছিলাম তুই ঘন্টাটা বাজা, বাকি পুজোটা আমি দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ও তো পুজো দেওয়ার জন্য পুরো রেডি, ওর পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি মোমবাতি আর ধূপকাঠিটা দিয়ে জাস্ট এবার আমার পুজোটা কমপ্লিট হবে। যেহেতু কালকে সন্ধ্যেবেলাও দিয়েছি আর সকালবেলাও দিলাম, মানে দুইবার আমার শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। কিন্তু আমি ঘরের ঠাকুরকেও আগে পুজো দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমার পুজো দেওয়া তো কমপ্লিট। মোমটা বসতে চাইছিল না, তো যাও অনেক কষ্ট করে মোমটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা কে কে এই দিয়েছো পুজো, শিব পুজো, তোমরা সকলে কমেন্ট লিখো, আর কমেন্টে হর হর মহাদেব লিখো, ঠিক আছে। আর মহাদেবকে ভালোবাসে না এমন তো কেউ নেই, বা এমন কোনো মানে ভালোবাসার লোক নেই। মহাদেবকে ভালোবাসে এরকম সকলেই আছে যে মহাদেবকে ভালোবাসে। তো আমার তো মহাদেব খুব প্রিয়, আর মহাদেবকে আমি খুবই ভালোবাসি, মানে আমার বলতে গেলে প্রিয় ভগবান। তো দেখো, এবার আমি নন্দী মহারাজের কানে এবার আমি বলে নিচ্ছি যে আমার মনস্কামনা পূরণ করো। তারপর দেখো, আমি যে ফুল বেলপাতাগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়ে ভালো করে দিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো দেখো, আমাদের মহাদেব পুরো ঢেকে গেছে বেল আর ফলেতে একদম, আর এখানে ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, যেহেতু কালকে রাত্রে লাগানো হয়েছিল। তো এবার বুঝতেই পারছো, দেখো বোন আর আমি একটু ভিডিও ক্লিক করে নিচ্ছি। তারপরে এবার দেখো, এখানে আমি আর বোন ভিডিও ক্লিক করার পরে এবার এলো, এবার দেখো আমি ভোলা বাবাকে টাটা করে দিলাম। এবার আমাদের যে নন্দী মহারাজ আমরা রোজ জল দিই, সেটাকেই জল দিয়েছি। এটা হলে কি আমাদের ছোট্ট গরু সোনা, ও আলু খেতে জানে না, জানো তো। তো ওই জন্যেই ওকে আমি আলু দিইনি, শুধু জল খেতে দিয়েছিলাম। তারপর ওর মাকে আলু আর জল খেতে দিয়েছিলাম। আর ওকে আমরা রোজ, মানে আমাদের বাড়ির পাশেই যেহেতু থাকে, তো আমি রোজ দিয়ে থাকি, জানো তো। তো দেখো, ওর মাথাটা একটু হাত বুলিয়ে দিচ্ছি, আর ও দেখো জলটা খাচ্ছে কত সুন্দর। আর গরম তো যেহেতু অল্প অল্প পড়েই গেছে, তো সেই কারণেই দেখো ও একদম জলটাকে আর খেতে চায়নি। তারপর ওর মাকে দিলাম জল খেতে। তো দেখো, ওর মা পুরো জলটাকেই পুরো শেষ করে দেবে, কারণ কি বলো তো, ও তো বড়, তাই না। আর এইগুলো সমাজসেবা বলে নয়, আমি এগুলো করতে খুব ভালোবাসি। তোমাদের সাথে আমি আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমার এসব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, কেমনটা।